হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমরা জানব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে। নরেন্দ্র মোদী, যার পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি বর্তমান ভারতের তথা তৃতীয়বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তার বর্তমান বয়স ৭৩ বছর। তিনি ভারতের একজন গতিশীল, দৃঢ়প্রতিজ্ঞ এবং নিবেদিত প্রাণ প্রধানমন্ত্রী। তিনি একজন দারিদ্র্যপীড়িত চা বিক্রেতার ছেলে থেকে বর্তমানে একজন উন্নয়নমুখী নেতায় পরিণত হয়েছেন। আজকের এই প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন, পরিবার, শিক্ষা, রাজনৈতিক জীবন, পুরস্কার ও স্বীকৃতি, তার লেখা বই ইত্যাদি নিয়ে আলোচনা করব। নরেন্দ্র মোদী ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের গুজরাট রাজ্যের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম প্রয়াত দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মায়ের নাম হীরাবেন দামোদর দাস মোদী। তার ভাইবোনদের নাম হল সোমা মোদী, অমিত মোদী, পঙ্কজ মোদী, প্রহ্লাদ মোদী, বাসন্তীবেন হাসমুখলাল মোদী। মোদী এবং তার প্রতিবেশীদের মতে ভাদনগর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ছোটবেলায় তিনি তার বাবার সঙ্গে চা ব্যবসায় সাহায্য করতেন। নরেন্দ্র মোদীর বর্ণের ঐতিহ্যগত রীতিতে তার পরিবার যশোদাবেন চিমনলাল মোদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, যার ফলে তাদের বিয়ে হয়। বিয়ের সময় তার স্ত্রীর বয়স ১৭ বছর এবং তার বয়স ছিল ১৮ বছর। কয়েক বছর পর তিনি গৃহত্যাগ করা। তবে এই দম্পতি কখনোই বিবাহবিচ্ছেদ করেননি। তবে বহু দশক ধরে বিবাহ তার প্রকাশ্যে ছিল না। এপ্রিল ২০১৪-তে জাতীয় নির্বাচনের কিছু আগে, যেখানে তিনি ক্ষমতা লাভ করেন, মোদী প্রকাশ্যে নিশ্চিত করেন যে তিনি বিবাহিত এবং তার পত্নী হলেন যশোদাবেন। বিয়েটি মোদী গোপন রেখেছিলেন কারণ তিনি পিউরিটানিক্যাল আরএসএসের প্রচারক হয়ে থাকার জন্য। মোদীর জন্ম এবং বেড়ে ওঠা উত্তর পূর্ব গুজরাটের ভাদনগরে। ৮ বছর বয়সে তিনি আরএসএসের সাথে পরিচিত হন। মোদী ১৯৬৭ সালে ভাদনগরে তার উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। তার শিক্ষকরা তাকে একজন কর্পরতা ছাত্র এবং থিয়েটারের প্রতি আগ্রহের সাথে প্রখর, প্রতিভাধর বিতার্কিক হিসাবে বর্ণনা করেছিলেন। ১৯৭৮ সালে মোদী দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং থেকে রাষ্ট্রবিজ্ঞানে ব্যাচেলর অফ আর্টস BA ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালে তিনি গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর MA ডিগ্রি অর্জন করেন। একজন বাহ্যিক দূরশিক্ষার ছাত্র হিসাবে প্রথম শ্রেণীতে স্নাতক হন। তবে তার BA এবং MA ডিগ্রির সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি নাট্য প্রযোজনায় জীবনের চেয়ে বড় চরিত্রে অভিনয় করতে পছন্দ করতেন, যা তার রাজনৈতিক ভাবমূর্তিকে প্রভাবিত করেছে। কর্মজীবন। মোদী উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করে ২ বছর পর উত্তর ও উত্তর-পূর্ব ভারত জুড়ে ভ্রমণ করেন। সাক্ষাৎকারে তিনি স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত হিন্দু আশ্রমে যাওয়ার বর্ণনা দিয়েছেন, কলকাতার কাছে বেলুড় মঠ, আলমোড়ার অদ্বৈত আশ্রম এবং রাজকোটে রামকৃষ্ণ মিশন। প্রতিটি আশ্রমে তার থাকার সময় সংক্ষিপ্ত ছিল কারণ তার প্রয়োজনীয় কলেজ শিক্ষার অভাব ছিল। মোদীর জীবনে বিবেকানন্দের ব্যাপক প্রভাব রয়েছে। ১৯৬৮ সালের মাঝামাঝি সময়ে মোদী বেলুড় মঠে পৌঁছেছিলেন, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তিনি কলকাতা, পশ্চিমবঙ্গ এবং আসাম সফর করেন, শিলিগুড়ি এবং গুয়াহাটিতে থামেন। এরপর তিনি আলমোড়ার রামকৃষ্ণ আশ্রমে যান, যেখানে তাকে আবার প্রত্যাখ্যান করা হয়। ১৯৬৮ থেকে ১৯৬৯ সালে দিল্লি এবং রাজস্থান হয়ে গুজরাটে ফিরে আসার আগে ১৯৬৯ সালের শেষের দিকে বা ১৯৭০ সালের প্রথম দিকে তিনি আবার আহমেদাবাদে যাওয়ার আগে একটি সংক্ষিপ্ত সফরের জন্য ভাদনগরে ফিরে আসেন, যেখানে তিনি তার চাচার সাথে থাকতেন এবং গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনে তার চাচার ক্যান্টিনে কাজ করতেন। আহমেদাবাদে মোদী ইনামদারের সাথে তার পরিচিতি পুনর্নবীকরণ করেছিলেন। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে মোদীর প্রথম পরিচিত রাজনৈতিক কার্যকলাপ ছিল ১৯৭১ সালে, যখন তিনি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দিল্লিতে একটি জনসংঘ সত্যাগ্রহে যোগ দেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়াইয়ের জন্য তালিকাভুক্ত হন। রাজনৈতিক জীবন। মোদী ১৯৭১ সালে গুজরাটে আরএসএসের জন্য একজন সার্বক্ষণিক কর্মী হয়েছিলেন। আরএসএস তাকে ১৯৮৫ সালে বিজেপিতে নিযুক্ত করে এবং তিনি পার্টির শ্রেণীবিন্যাসের মধ্য দিয়ে উঠে আসেন। ১৯৯৮ সালে সাধারণ সম্পাদক হন। ২০০১ সালে মোদী মুখ্যমন্ত্রী নিযুক্ত হন। এরপরই গুজরাট ও বিধানসভায় নির্বাচিত হন। তার প্রশাসনকে ২০০২ গুজরাট দাঙ্গায় জড়িত বলে মনে করা হয় এবং সংকট পরিচালনার জন্য সমালোচিত হয়েছে। ২০০১ সালে কেশুভাই প্যাটেলের স্বাস্থ্য ব্যর্থ হয়েছিল এবং বিজেপি উপনির্বাচনে কয়েকটি রাজ্য বিধানসভা আসন হারিয়েছিল। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং দুর্বল প্রশাসনের অভিযোগ আনা হয়েছিল এবং ২০০১ সালে ভুজে ভূমিকম্পের সময় তার প্রশাসনের পরিচালনার কারণে প্যাটেলের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিজেপির জাতীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী পদের জন্য একজন নতুন প্রার্থী চেয়েছিল এবং মোদী,
যিনি প্যাটেলের প্রশাসন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছিলেন, তাকে বদলি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। আদবানি প্যাটেলকে বঞ্চিত করতে চাননি এবং মোদির সরকারের অভিজ্ঞতার অভাব নিয়ে উদ্বিগ্ন ছিলেন। মোদি প্যাটেলের উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। আদভানি এবং অটল বিহারী বাজপেয়ীকে বলেছিলেন যে তিনি গুজরাটের জন্য সম্পূর্ণরূপে দায়ী হতে চলেছেন বা একেবারেই নয়। ৩রা অক্টোবর ২০০১-এ আসন্ন ডিসেম্বর ২০০২ নির্বাচনের জন্য বিজেপিকে প্রস্তুত করার দায়িত্ব দিয়ে মোদি প্যাটেলকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিস্থাপন করেন। পরবর্তীতে তিনি দীর্ঘ ১৪ বছর অর্থাৎ পরপর ৩ বার গুজরাটের মুখ্যমন্ত্রী পদে থাকেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভূমিদস্যু জয়ী হওয়ার পর মোদি ২০১৪ সালের ২৬শে মে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি ১৯৪৭ সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে দেশের স্বাধীনতা অর্জনের পর জন্মগ্রহণকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ-এর জয়ের পর মোদি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২০ সালের ৬ ডিসেম্বর তিনি ভারতের চতুর্থ দীর্ঘকালীন প্রধানমন্ত্রী হন। ১৮তম লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি বারাণসী লোকসভা আসন থেকে তৃতীয় মেয়াদে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী মোদি ৯ জুন ২০২৪-এ টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। উপরন্তু তাকে কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিল, পারমাণবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, সমস্ত গুরুত্বপূর্ণ নীতি বিষয় এবং অন্য সব পোর্টফোলিও কোনো মন্ত্রীর কাছে বরাদ্দ নেই। লেখালেখির পেশা। ২০০৮ সালে মোদি জ্যোতিপুঞ্জ নামে একটি গুজরাটি বই প্রকাশ করেন, যাতে আরএসএস নেতাদের প্রোফাইল রয়েছে। দীর্ঘতম ছিলেন এমএস গোলওয়ালকরের, যার নেতৃত্বে আরএসএস প্রসারিত হয়েছিল এবং যাকে মোদি পূজনীয় শ্রী গুরুজি, উপাসনার যোগ্য গুরু হিসেবে উল্লেখ করেছেন। দ্য ইকোনমিক টাইমসের মতে মোদির উদ্দেশ্য ছিল তার পাঠকদের কাছে আরএসএস-এর কাজ ব্যাখ্যা করা এবং আরএসএস সদস্যদের আশ্বস্ত করা যে তিনি তাদের সাথে আদর্শিকভাবে একত্রিত ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি এক্সাম ওয়ারিয়র নামে একটি বইও লিখেছেন, যা শিশুদের জন্য প্রশংসনীয়ভাবে পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য একটি নির্দেশিকা। মোদি আরও ৮টি বই লিখেছেন, যার বেশিরভাগই শিশুদের জন্য ছোট গল্প রয়েছে। অ্যাবন্ডেন্স ইন মিল্কস, একটি গান যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছে, ২০২৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছে। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়।